14 দিন বন্ধ থাকার পর চালু হলো ফেসবুক, ইউটিউব আর টিকটক। সকালে এই 3 কোম্পানির প্রতিনিধির সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান আইসিটি প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার যা অনুরোধ করেছে তার তুলনায় কম সাড়া দিয়েছে এসব প্রতিষ্ঠান। তারপরও সবার কথা ভেবে সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করা হলো। অভিযোগ করেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশে ভুল তথ্য দেয়া হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে আছে বাংলাদেশ। এতে সবচেয়ে বেশি দাপট ফেসবুকের। ব্যবসা কিংবা কন্টেন্ট নির্মাণে খুব একটা পিছিয়ে নেই ইউটিউব আর টিকটক। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত 17 ও 18 জুলাই বন্ধ হয়ে যায় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট। পরে চালু হলেও স্বাভাবিক উপায়ে ব্যবহার করা যাচ্ছিল না কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকার জানায়, কিছু আপত্তিকর কন্টেন্ট অপসারণ ও প্রাইভেসি পলিসি নিয়ে ফেসবুক, ইউটিউব আর টিকটককে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই ধারাবাহিকতায় বুধবার সকালে বিটিআরসি কার্যালয়ে ফেসবুক আর ইউটিউবের সাথে ভার্চুয়াল সভায় বসেন আইসিটি প্রতিমন্ত্রী। সশরীরে হাজির হয় টিকটক প্রতিনিধি দল। বলা হয়, সবার কথা ভেবে খুলে দেওয়া হচ্ছে ফেসবুক, টিকটক আর ইউটিউব, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসব কোম্পানিকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে, যে লিগ্যাল ফার্ম হেল্প করে, তারা মোটিভেটেড এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট, সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক। ব্রিফিংয়ে আরও জানানো হয়, 16 থেকে 18 জুলাই এই 2 দিনে সরকারের কন্টেন্ট অপসারণের অনুরোধ ফেসবুক মাত্র 13% রেখেছে। এর পরের সময়টিতে এই পরিমাণ কমে দাঁড়ায় 7 ভাগে। অন্যদিকে ইউটিউবকে 73টি ভিডিও অপসারণের অনুরোধ করা হলেও তারা সরিয়ে নেয় মাত্র 15টি। তবে সবচেয়ে বেশি কথা রেখেছে টিকটক। এই প্রতিষ্ঠানটি সরকারের মোট অনুরোধের 67 ভাগ কন্টেন্ট অপসারণ করেছে। টেলিকম ল, সাইবার সিকিউরিটি ল এবং সাম্প্রতিক সময়ে হাইকোর্টে একটা রিট হয়েছিল, সেই রিটে যে অর্ডার দিয়েছিল হাইকোর্ট থেকে, সেটাতেও আমরা বিটিআরসি বাধ্য এই কন্টেন্টগুলোকে রিমুভ করানোর জন্য, ব্লক করার জন্য, টেকডাউন করার জন্য। আইসিটি প্রতিমন্ত্রী জানান, এখন স্পিডও বাড়বে ইন্টারনেটের। বাংলাদেশের সর্বোচ্চ গতি নিশ্চিতে কাজ করছে বিটিআরসি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।